আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ দয়ার আল্লাহর নবী পাকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আমরা এই জায়গার মধ্যে বসেছি। এখন নসিহত শুনব, আলোচনা শুনব। খেয়াল কর, খুব মজার কথা। এই রিওয়ায়াত খানা আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাজির। আমার আলোচনার ঢক তো বুঝতে পেরেছেন, কারণ আলোচনা শুধু ওয়াজ করলাম শুনে বাড়ি গেলেন হবে না। কিয়ামতের ময়দানে আমরা নবী পাকের মহব্বতে ওয়াজও শুনবো, তো কিয়ামতের ময়দানে হাদিসের কিতাবের ছাত্র হয়ে উঠবো। শুধু ওয়াজ শুনলাম, আজকে বাড়ি গেলাম, পরে কোনো খবর নেই, ওর মধ্যে নেই। ফেরেশতার নাম লেখো, এখন মহব্বত করে হাদিস শুনতেছি, তো ছাত্রের দপ্তরে আমাদের নাম লিখে দাও। কিয়ামতের ময়দানে ওই পরিচয়টা ফেলে দিও যে ওই বড় বড় কিতাবের ছাত্র, তো আমরা ওই ওসিলা জান্নাতে যাব। এখান থেকে 1000 বছর আগে হযরতে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে রুহুল বায়ান, যেটাকে তাফসীরে হাক্কি বলা হয়, ওই তাফসীরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। নাম্বার 2, হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ একখানা ফতোয়ার কিতাব লিখেছেন, হাদিসের কিতাব না, ফতোয়ার কিতাব লিখেছেন। তার ফতোয়ার কিতাব হলো আল হাবিলিল ফতোয়া, ওই কিতাবের মধ্যেও লিখে দিয়েছেন। ঢাকায় গেছি বহু বছর আগে, যে লাইব্রেরিতে যে বলতেছি ভাই জালালউদ্দিন সুয়ুতির হাবিলিল ফতোয়া আছে, কিন্তু বহুত দিন পর একটা বই পুরাতন হয়েই প্রায় ছেড়ার মতো অবস্থা, মানে কিনে রেখিস, কেউ কিনতে আসে না, তা আপনি নেবেন? তা ভাই দেন, তা নেবানি, তো যা দামও যা একটা দেন, আপনি 1,000 টাকা দেনে যান। তো আমি টাকা দিয়ে সেই সময় এখান থেকে প্রায় 15-20 বছর আগে, কারণ ওই যে পুরাতন হয়ে গেছে, দাম নেই, একটা ফতোয়ার কিতাব কবে এনে গেছে, বিক্রি হচ্ছে না। হায় হায় হায়, এই কিতাবটা জালালউদ্দিন সুয়ুতি আমার নবী পাকের মিলাদের শানে লিখেছেন। ও তো ও বুঝবে না, আমার দরকার, আমি কষ্ট করে গেছি, আমার দরকার, ওর দরকার না। আল হাবিলিল ফতোয়ার মধ্যে এটা স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে। এই রিওয়ায়াত খানা বেদায়া নেহায়ার মধ্যে আল্লামা ইবনে খালদুন তার তারিখ ইবনে খালদুনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে সর্বপ্রথম, বলেন কখন? সর্বপ্রথম আমার কাছে 200 কিতাবের হাওয়ালা মিলাদুন নবী পালন করা যাবে এ সম্পর্কে 200 কিতাবের হাওয়ালা রয়েছে। হারুন আর রশিদ বাদশার আমলে মিলাদুন নবী পালন করা হতো বাদশাহী কায়দায়, তবে কম আকারে। বাদশাহী কায়দায় 180 হিজরির কথা বলতেছি, ওই সময় মিলাদুন নবী পালন করা হতো। শুধু তাই না, সারা পৃথিবীর মধ্যে একাধারে মুফাসসির, একাধারে মুহাদ্দিস, একাধারে ঐতিহাসিক, একাধারে মুফাসসির, একাধারে মুহাদ্দিস, একাধারে ঐতিহাসিক। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন বেদায়া নেহায়ার মধ্যে এই ইবারাত এনে দিয়েছেন। আগের থেকে সাহাবায়ে কেরামের জামানা থেকে মিলাদুন নবী পালন হতো। তো দলিল দিয়ে নেই, এই রিওয়ায়াত খানা আল মাউলিদিন আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাজিরের মধ্যে 2খানা রিওয়ায়াত বর্ণনা করা রয়েছে। নিয়ামাতুল কুবরার মধ্যেও 2খানা রিওয়ায়াত বর্ণনা করে দেওয়া রয়েছে। সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে 2খানা রিওয়ায়াত বর্ণনা করে দেওয়া হয়েছে। ভাবতেছে আগের দিন এত ফজিলত বলল, এখন আবার
একদিন সব বলবো, তো আজকে কি একেবারে বাদ যাবে নাকি? কোন দোস্তরে আমার, এতগুলো কিতাবের মধ্যে এতগুলো, এদিকে পশ্চিম নেই কেবলা এদিক, তাহলে তো মেরিস জাগি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায়, সব মুফাসসির যিনি সেরে তাজ, তিনি আমাদের মতো একটি মাজলিসের ফজিলতের বর্ণনা দিতেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতু ইয়াউমিন ফি বাইতিহি বিকায়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইহমাদুনা ওয়া ইউসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি মারহাবা। আর জোরে কন্না মারহাবা। আমরা আজকে যেমন পীরবাজন দিঘির পাড়ে মুজাফফর ভাইয়ের বাড়ির পাশে আব্দুস সামাদ গাজী এবং তার পরিবার বর্গের ইসালে সওয়াব মাহফিলে, সবরে সানির মাহফিলে, আজকে অন্য সবরে সানি না, আজকে শুধু সবরে সানি না, আজকে শুধু ইসালে সওয়াব মাহফিল না। মজার ব্যাপার হলো, আজকে একটা রেওয়ায়েত মনে পড়ে গেল, অন্যদিন সবরে সানি করলে কবরবাসীরা একবার ঈদ হয়, কবরবাসীদের একবার খুশি হয়, কবরবাসীরা একবার আনন্দিত হয়, আজকে কবরবাসীরা ডবল নাচতেছে। এই রেওয়ায়েত খানা তাফসীর ইবনে কাসিরে, মুস্তাদরাকে হাকিমে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, যখন কোনো মাইয়িতদের উদ্দেশ্যে সবরে সানি করা হয়, তখন মাইয়িতরা কয়, দুনিয়ার মানুষ শোনো, যখন সবরে সানি করা হয়, ইসালে সওয়াব করা হয়, ইস্তাবশিরুনা বিহি, ওরা কবর জগতের মধ্যে মজা করে, কবর জগতের মধ্যে ঈদ করে, ডেকে ডেকে বলে, এ অন্যান্য কবরবাসী শোন, আমার ওয়ারিসরা আজকে দেখ দেখ তলিবুল ইলমদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে সবরে সানি ইসালে সওয়াব করতেছ, আজকে ডবল ভাবে বলবে, শোন, শুধু সবরে সানি না, মায়ার নবীর মিলাদুন নবী পালন করে সবরে সানি করে। চারখানা হাদিসের কিতাব, একখানা তাফসীরের কিতাবের রেওয়ায়েতখানা লেখা। আজকে শুধু মুজাফফর ভাইয়ের পূর্বপুরুষ না, আমাদের সবার পূর্বপুরুষ কবর জগতে মজা করে। ফাইন কানা খাইরান ইস্তাবশিরু বিহি, নবী আমার বলেন, ওরা ওই জায়গায় ঈদ পালন করতেছে। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, কোন একদিন মদিনাতুল মুনাওয়ারার একটা গলির মধ্যে, একটা বাড়ির মধ্যে, কার বাড়ি, এক সাহাবার বাড়ি, ওই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে যাতু ইয়াউমিন, কোন একদিন আলোচনা হচ্ছে, এরকম মাহফিল হচ্ছে, আখলা মাকানান, একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আজকে জায়গা নির্দিষ্ট করা আছে, ঘেরা আছে না, তলায় দেওয়া আছে, তো লাইটিং করা আছে। ও আখলা মাকানান, এক জায়গার মধ্যে জায়গা নির্দিষ্ট করা রয়েছে। ও দুনিয়ার মানুষ, এরপরে জুমিয়া ইখওয়ানান, মুসলমান ভাইদেরকে এক জায়গায় করা হয়েছে। কারণটা কি? কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেন, ওই জায়গায় মাহফিল হচ্ছে, ওই মাহফিলে কোরআনুল কারীমের সূরা বাকারার তাফসীর হয় না, সূরা ইমরানের তাফসীর হয় না, সূরা মুলকের তাফসীর হয় না। ওই মাহফিলের মধ্যে অন্য কোনো আলোচনা নয়, জান্নাতের বর্ণনা হয়নি, ওই মাহফিলের মধ্যে জাহান্নামের ভয় দেখানো হয়নি, নামাজের ওয়াজ হয়নি, সুবহানাল্লাহ, রোজার ওয়াজ হয়নি। ওই মাহফিলের মধ্যে
ওই জায়গার মধ্যে বেকাইয়া বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মারহাবা বলেন। ওয়া তাবাখখারা ওয়া তাবাখখারা, আল্লামা মারুফ তারকি বলেন, যদি মিলাদুন নবীর মাহফিলে ধূপ জ্বালানো হয়, মারহাবা কোন। আরে মুজাফফর ভাই কি জ্বালায়, কথা কয় না কেন? সবুলুল হুদা রশাদের দলিল কয়, দলিল নেই করে, দলিলও আছে, পিঠ দলিলও আছে, এসে আছে, বিএসএ আরে। তোদের দলিল তো 28 সাল পর্যন্ত শেষ, 62 ছাড়া অনেকে দেখাতে পারে না, 28 সালের পরে আর কেউ দেখাতে পারে না। আমাদের দলিলের নাম 1300 বছর। হুজুর রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ধূপ জ্বালায়, আতর মাখে, কি মাখে? আতর মাখে। যদি ওই মাজলিসের মধ্যে ধূপ জ্বালায়, আতর মেখে নবী পাকের মিলাদুন নবী পালন করে, তো আল্লাহ তাআলা নবী আর সাহাবাদের সাথে হাসর করবে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, সাহাবাদের মাজলিস চলতেছে, মারহাবা কোন। আরে তোদের মতো ফসকে মৌলবি না, আমার ফুরফুরা শরীফের মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কেবলা জের জবর পেশ ছাড়া কিতাব তো পড়ে, নোক্তা ছাড়া তাফসিরের কিতাব পড়তেন। তিনি তার তাহকিকুল মাসাইলে এই 2টা হাদিস শরীফ এনে দিয়েছেন। তার একটা হলো আব্দুল্লাহ ইবনু আব্বাস হুজুর বলেন, ওই সাহাবায়ে কেরামদেরকে ডেকে, তখনও আমার মায়ার নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে রয়েছে। এই এই যা খেয়াল করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, তখন আমার মায়ার নবীর সিরাতুন নবী চলে। আমার মায়ার নবী, দয়ার নবী তখন রয়েছেন দুনিয়ার, হায়াতুন নবীর জিন্দেগি এখনো শুরু হয়নি, নবী পাকের অবতিরোধান হয়নি, পর্দা নেননি নবী আমার নবী, দয়ার নবী। আরে পর্দা নিলেও যা, না নিলেও তাই। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব কাজের সাক্ষী। তোমাদের ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলা কুল্লি শাইইন শাহিদা, আল্লাহ পাক তোমাদের কাজের সাক্ষী হয়ে রয়েছেন। কোন নবী পাকের পর্দা নেওয়াও যা, থাকাও তাই। আমার নবী পর্দা নিয়েছেন, তো কি হয়েছে? ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমার নবীও তোদের, আমি আল্লাহ তোদের জন্য কাজের সাক্ষী, আমি তোদের জন্য শাহিদা। আমার নবী হলো ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, সুবহানাল্লাহ। তো নবী পর্দা নিয়েছেন, সাক্ষী নেওয়া বন্ধ হয়ে গেছে। এখন মনে হয় আর শাহিদ উপস্থিত সাক্ষী নবী আর মনে হয় নেই, নাকি? কথা কয় না। তো নবী পাকের পর্দা নেওয়াও যাও, থাকাও। আমার আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূর নবীজি আমার, তো তিনি সিরাতুন নবীর জিন্দেগি চলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তো মাজলিসের মধ্যে নামাজের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, হজের ওয়াজ হয় না, যাকাতের ওয়াজ হয় না। কো আব্দুল্লাহ ইবনে আব্বাস কি ওয়াজ হয়? বেকায়া বেলাদাতিন নবী, নবী পাকের মিলাদুন নবীর ঘটনা বলা হয়। ওয়াকিয়ার বহু বচন বেকায়া, ওয়াকিয়ার মানে কি? কাহিনী, ঘটনা, গল্প। কোন ওয়াকিয়া, তো ওয়াকিয়ার বহু বচন হলো বেকায়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার নবী পাকের মিলাদুন নবীর ঘটনা, আমার নবী পাকের আগমনের ঘটনা, কদম দেওয়ার আগে যত ঘটনা ঘটেছে ওই ঘটনাগুলো বলা হতেছে। একটা মজলিসের মধ্যে এমন সময় মাঝে মাঝে আবার
আল্লাহর প্রশংসা করা হয়, আবার ইয়াহমিদুনাল্লাহ, মাঝে মাঝে বলা হয় আলহামদুলিল্লাহ। একটু বলেন, না না একটু সরিয়ে দেন, সরাই দেন, আমার নিঃশ্বাসে ঢুকবে। কি আলহামদুলিল্লাহ? জোরে কোন? হাদিস শরীফ, নবীজির মিলাদুন নবীর ঘটনা শুনতেছে, আবার আলহামদুলিল্লাহ বলতেছে। শুধু আলহামদুলিল্লাহ বলে তা নয়, ওয়ায়ুসাল্লুনা আলান নবী, মাঝে মাঝে মায়ার নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আরে জোরে মায়া দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। দো জাহানে কি যে হবে